বন্ধুরা, অনেকে আমাকে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন। একটা বিষয় নিয়ে কনফিউশন তৈরি হয়েছে। হাইকোর্টে রিট পিটিশনের ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালে যাদের নাম পেন্ডিং আছে, যা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, কিন্তু এখনও নিষ্পত্তি তাদের মামলাগুলো হয়নি। সেই তারা কি দ্রুত শুনানির জন্য কলকাতা হাইকোর্টে ফাইল করতে পারে কিনা? তো প্রথমত, মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে হাইকোর্টকে ডাইরেকশন দিয়েছিলেন যে যা আর্জেন্সি যদি থাকে তাহলে কলকাতা হাইকোর্ট সেটিকে বিচার করে আর্টিকেল 226 এর আন্ডারে রিট পিটিশনের মাধ্যমে এই শুনানি করে স্পিডি ট্রায়ালের জন্য বা স্পিডি মামলাটা নিষ্পত্তি করার জন্য ট্রাইব্যুনালে যে পেন্ডিং রয়েছে সেটা নিষ্পত্তি করার জন্য ফাইল করতে পারে। এবং সেই ফাইল করতে মনে রাখতে হবে যে ফাইল করার পর আর্জেন্সি যেন থাকে। ফাইলের সাথে সাথে আপনাকে রিজনেবল আর্জেন্সি কোর্টকে বোঝাতে হবে। যদি আর্জেন্সি আপনি বোঝাতে না পারেন তো হতে পারে কোর্ট আপনার পক্ষে রায় নাও দিতে পারে এবং রিট পিটিশনটা ডিসমিস হতে পারে। অনেকেই গণহারে শুধু ফাইল করে দিলে হবে না। অনেকেই মনে করছেন যে একদম ফাইল করলেই 15 দিনের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে, সেটা কিন্তু নয়। আর্জেন্সি আপনাকে বোঝাতে হবে কোর্টকে যে আপনি কোনো কাজে আপনার ভোটার কার্ডের জন্য কোনো কাজে আটকে গেছেন, আপনি কোনো কিছুতে প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, সরকারি কাজে প্রবলেম হচ্ছে। এই সব যদি হয় তাহলে অবশ্যই আপনি ফাইল করলে মহামান্য কলকাতা হাইকোর্ট আপনার পক্ষে রায় দেবে এবং 15 দিন টাইম দেবে, বা যেটা ডিসক্রিপশন পাওয়ার অনারেবল হাইকোর্ট চাইবেন ওই টাইমের মধ্যে মামলাটি নিষ্পত্তি হবে। ধন্যবাদ।